যখন কোনো প্রেমের কথা সর্বাগ্যে আসে, তা হলো রাধাকৃষ্ণের প্রেম। আজ আমরা রাধাকৃষ্ণ নিয়েই আলোচনা করি। গ্রাম থেকে শহর, দেশ থেকে দেশান্তর, যখনই কোনো প্রেমিক যুগলকে দেখি, তখনই রাধাকৃষ্ণের প্রসঙ্গ এসে পড়ে। কিন্তু এই দুই প্রেমের যে কোনো তুলনাই চলে না, তা প্রায় সকলেই জানেন। নরনারীর ভালোবাসা ও রাধাকৃষ্ণের প্রেমের প্রসঙ্গে মধ্যযুগের বিখ্যাত কবি বলেছেন, আত্ম ইন্দ্রিয় মনোবাঞ্ছা তারই বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় মনোবাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ কৃষ্ণের প্রতি বা ঈশ্বরের প্রতি ভালোবাসা হলো প্রেম, যা আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক। আর নরনারীর ভালোবাসা হলো শরীর কেন্দ্রিক, যা আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক। তাই এই কৃষ্ণ প্রেম অনুভবের পূর্বে আমাদের জ্ঞাত হতে হবে রাধারানী সম্পর্কে। সম্পূর্ণ জানতে এই চ্যানেলের শেষ পর্যন্ত থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করুন, যাতে আমি উৎসাহিত হতে পারি। প্রথমেই বলি, রাধারানী কে এবং তার জন্মবৃত্তান্তই বা কী। দ্বাপর যুগে বৃন্দাবনের কাছে রাবুল গ্রামে রাধারানীর জন্ম হয়। পরে তার পিতা বিষভানু ও মাতা কৃত্তি বর্ষণা গ্রামে বসতি স্থাপন করেন। অন্য মতে বর্ষণাতেই রাধারানীর জন্ম। বৈবর্ত পুরাণ মতে রাধারানী কৃষ্ণ থেকে 11.5 বছরের বড় ছিল, আবার অন্য মতে 4 বছরের বড়। তবে কৃষ্ণকে দর্শনের পূর্বে তিনি তার চক্ষু খোলেননি। রাধারানী কৃষ্ণের প্রেমিকা হলেও তার বিবাহ হয় যশোদা ভ্রাতা আয়ানের সঙ্গে। পুরাণ মতে আয়ান ঘোষকে মহর্ষি দধিচি অভিশাপ দেন, রাধাকে স্পর্শ করলে তিনি ভৎস্য হয়ে যাবেন। তার বিবাহের পর আয়ান সংসার ত্যাগ করে কালী সাধনায় জীবন কাটান। অন্যদিকে শ্রীরাধিকা কৃষ্ণ প্রেমে বিলীন থাকেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে রাধাকৃষ্ণ একসঙ্গে গোলকলোকে বাস করতেন। একদিন রাধারানী তার প্রাণপ্রিয় কৃষ্ণকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খুঁজে যখন পেলেন, তখন দেখেন বিরজা নামক এক রমণী তাকে ফল খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখে তিনি রেগে যান এবং বিরজাকে অভিশাপ দেন, তুমি মর্ত্যলোকে নদী হয়ে যাবে। এবং বিরজা সঙ্গে সঙ্গেই পৃথিবীতে একটি নদীতে পরিণত হয় এবং প্রবাহিত হতে থাকেন। এই ঘটনা শুনে কৃষ্ণের পরম ভক্ত শ্রীদামা রাধারানীকে অভিশাপ দেন, সেও মর্ত্যলোকে পতিত হবে এবং কৃষ্ণ বিচ্ছেদ অনুভব করবে। রাধারানী শ্রীদামাকে অসুর কুলে পতিত হওয়ার অভিশাপ দেন। তিনি রাক্ষস কুলে সংখ্যাচূড় রূপে জন্মগ্রহণ করেন। ভাগবত মতে শ্রীকৃষ্ণকে বলা হয় আত্মারাম, অর্থাৎ যিনি সচিদানন্দ। নিজের গুণেই নিজের মধ্যেই পূর্ণ, এই সর্বগুণ সম্পূর্ণ কৃষ্ণ মর্ত্যলোকে প্রকৃত প্রেমের রূপ উপলব্ধি করতে এবং জগৎকে জ্ঞাত করাতে নিজ বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি করেন। তারা হলেন এক আত্মা, 2 অঙ্গ। তাই বৈষ্ণব মহাজনগণ কলিযুগের মহাপুরুষ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে রাধাকৃষ্ণের যুগল দর্শন করে থাকেন। প্রবাদ আছে, শ্রীকৃষ্ণের 16,108টি স্ত্রী ছিল, যার মধ্যে রুক্মিণী ও সত্যভামা ছিলেন প্রধান। কিন্তু এত স্ত্রী থাকা সত্ত্বেও জগৎ জুড়ে কৃষ্ণের সঙ্গে রাধা নামটি উচ্চারিত হয়। কারণ ছিল রাধাকৃষ্ণের প্রেম পরমাত্মার সঙ্গে আত্মার প্রেম। কারণ কৃষ্ণকে একবার জিজ্ঞাসা করা হয়, তিনি রাধারানীকে বিবাহ করেননি কেন? কৃষ্ণ বলেন, নিজ আত্মার সঙ্গে বিবাহ হয় না। তাই রাধা কৃষ্ণের রাসলীলা, প্রেম, বিরহ সবই অধম জীবের জগতে নিষ্কাম প্রেম প্রচারের একটি লীলা, যা রাধা ও কৃষ্ণ আস্বাদন করেছেন। জ্ঞানী মহাজনগণ সেই প্রেমরসের আস্বাদন করে জগৎ সিন্ধু দিয়েছেন পারি।